আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম একটি ঢেঁড়সের জমিতে। এই যে দেখুন, ঢেঁড়স লাগিয়ে দিয়েছে কৃষকরা। আর এই ঢেঁড়স মাঘ মাস থেকে চৈত্র মাস পর্যন্ত লাগানো যায়। এবং এই ঢেঁড়সের বীজ লাগানোর আগে অবশ্যই আপনাদেরকে 24 থেকে 22 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এরপর লাগাতে হবে সারি সারিতে, এবং এই সারি সোজাসুজি হবে। এবং এই সারি প্রতি সারি 15 থেকে 18 সেন্টিমিটার পর পর বীজ বপন করতে হবে। দেখুন, এই যে দেখুন কি সুন্দর সারি সারিভাবে লাগানো হয়েছে বীজ। এই ঢেঁড়স দেখুন কি সুন্দর হয়ে গেছে, এবং গাছগুলো অনেক সুন্দর বের হয়ে গেছে, কোনো কমতি নেই। দেখুন সবগুলোই বের হয়েছে এবং নষ্ট হয় নাই কোনো রকম বীজ। তাই আপনারাও এইভাবে চাষ করতে পারেন। এবং এই ঢেঁড়স চাষে অগ্রিমও করতে হবে এবং পরেও করতে হবে, 2-3 ভাবে করতে হবে, যেন দামটা সঠিকভাবে পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হাইব্রিড জাতের, বিভিন্ন জাতের হাইব্রিড ঢেঁড়স এগুলো। এবং এই ঢেঁড়সগুলো 3 পাতা থেকেই ফলন দেওয়া শুরু করে, এবং এগুলো 5 থেকে 7 মাস পর্যন্ত এগুলো ফলন দেয়। কারণ যদি আপনার জমিতে বন্যার সময় যদি পানি না বাঁধে, এগুলো বর্ষাকালেও হয়ে থাকে। এবং এই ঢেঁড়সগুলোর জাতটা অনেক ভালো, এবং এটা ভাইরাস মুক্ত, যা মোজাইক মুক্ত, যা কৃষকদের অনেক পছন্দ। তারা এই ঢেঁড়সই চাষ করে, এবং অনেকেই অগ্রিম চাষ করেছে যারা, তারা খুব ভালো দাম পাচ্ছে। এবং এগুলো নাবি ঢেঁড়স বলে, এগুলো নাবি চাষ করেছে। এবং এইগুলো প্রায় বর্ষা মৌসুমেও থাকবে, এবং তখনও দাম পাওয়া যাবে। তাই বিভিন্ন কৌশলে আপনাদেরকে শাকসবজি উৎপাদন করতে হবে, এবং পরিকল্পনা নিয়ে। যদি পরিকল্পনা নিয়ে চাষ করেন তাহলে লস হওয়ার সম্ভাবনা নাই। এই যে দেখতে পাচ্ছেন, কিছুদিন আগে টমেটোর খুব দাম কম গেল, কারণ টমেটোর উৎপাদন বেশি ছিল, এবং সবাই একসঙ্গে এই টমেটো চাষ করছিল। সেজন্য এই টমেটো তো রাখার কোনো রকম প্রসেস নাই, সেজন্য এই টমেটো একসঙ্গে সবার উঠছে, এবং তখন সবাই বিক্রি করতে লাগছিল, এবং সেই সময় অনেক দামটা কমে গেছে। যদি টমেটোর সাথে অন্য কোনো সবজি থাকতো তাহলে দামটা অনেক ভালো থাকতো। যেমন এই যে এখন মিষ্টি কুমড়ার দামও এখন খুবই কম, কারণ মিষ্টি কুমড়াও অনেক হয়েছে, এবং একসঙ্গে সবাই চাষ করেছে এবং একসঙ্গে বিক্রি করতেছে। দেখুন, এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন, এই গাছগুলো অনেক সুন্দর লাগছে দেখতে, কারণ এই গাছগুলো অনেক সুন্দর হয়েছে, এবং পুরাটাই পরিকল্পনাভাবে চাষ করেছে। দেখুন, এগুলো অনেক ভালো থাকবে। এই যে দেখুন, তাই আপনারা এইভাবে চাষ করবেন পরিকল্পনাভাবে।